গাইস, এখন এমসিইউর মধ্যে আয়রন ম্যান এবং ডক্টর ডুমকে নিয়ে এই প্রশ্নটি অনেক বেশি ট্রেন্ডে আছে। তো চলুন বয়ে যাওয়া নদীতে আমরা একটু হাত ধুয়েই নিই। তো আপনারা আশা করি যে আয়রন ম্যানের পাওয়ার এবিলিটিস সম্পর্কে জানেন, সেটা আর নতুন করে বলার কিছুই নেই। তো চলুন ডক্টর ডুমের পাওয়ারস এবিলিটিস সম্পর্কে জেনে নেই। তো ডক্টর ডুমের কাছে রয়েছে লিমিটলেস স্ট্রেংথ, ডিউরেবিলিটি এবং ডক্টর ডুম যে কোনো ডাইমেনশনে ইজিলি ট্রাভেল করতে পারে, টাইম ট্রাভেল করতে পারে এবং তার কাছে রয়েছে টেলিকিনেসিস পাওয়ার, ম্যাজিক্যাল পাওয়ার ইত্যাদি। তো এখানে আমার শর্ট ভাবে বলার কারণ হচ্ছে যে এখন এদের দুজনকে নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। বাকি আপনারা যদি এদের দুজনের সম্পর্কে আরো ডিটেল ভাবে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আসি মেইন টপিকে। তো দেখুন, সহজভাবে বলতে গেলে আয়রন ম্যানের কাছে যদি যথেষ্ট প্রিপারেশন টাইম থাকে তাহলে হয়তো ডক্টর ডুমকে সে ডিফিট করতে পারবে। কিন্তু এমনি ফাইটের কথা বললে ডক্টর ডুম ইজিলি আয়রন ম্যানকে হারিয়ে দিবে। বাকি আপনার ওপিনিয়ন কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।